উৎসব মুখর পরিবেশ এবং নির্বিঘ্নে উদযাপন করার জন্য যা যা করণীয় আমরা সর্বোচ্চ আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে সেটি করব। বাংলাদেশিদের হচ্ছে কি আমাদের মানে একত্র থাকতে হবে। তো এখানে কেউ কারণ নিরাপত্তায় আমরা পুজো করবো না, এটা বলতে আসলে নেগেটিভ হয়ে যাবে। প্রতিবন্ধকতার কথা এখানে উঠে এসেছে, যেমন রাস্তাঘাট সংস্কারের জন্য আমাদের এক্সেল সাহেব আছেন এখানে জিবি, তিনি খুব দ্রুতই ব্যবস্থা নেবেন। তারপর আমাদের বিদ্যুৎ বিভাগের জন্য আমরা পল্লী বিদ্যুৎ এবং আমাদের যে পিডিবি তাদেরকে আমরা আলাদাভাবে আমরা চিঠি দিচ্ছি। তারপর আপনারা জানেন যে এখানে সরবরাহের অনেক ঘাটতি আছে, এই জন্য বিকল্প ব্যবস্থা হিসাবে জেনারেটর সবাই এটা ইনশিওর করবেন। সিসিটিভির প্রসঙ্গে এখানে এসেছে। তারপর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য একদম জনশূন্য রাখা যাবে না কোনো পূজা মণ্ডপকে। এটা আপনারা নিজেরাই ঠিক করে নিন, বাই রোটেশন কেউ না কেউ যেন থাকে। রামগঞ্জে যেটি ঘটেছে, যে ঘটনাটি ঘটার সময় কেউ কিন্তু দেখে না, তারপরে কেউ কেউ বলেছে, কিন্তু এই ধরনের পরিস্থিতি যেন না হয়, কেউ না কেউ যেন থাকে। আপনারা টিমটি খুব সুন্দরভাবে তৈরি রাখবেন, হ্যাঁ, সবাই মিলে এটিকে আমরা নিরাপত্তা নিশ্চিত করব, নিজ নিরাপত্তা নিশ্চিত করব এবং আমাদের পূজা মণ্ডপের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। আর আমাদের পৌরসভাগুলোতে এই মুহূর্তে আমাদের ডিডিএসপি সাহেব এবং এডিসি সাহেবরা আছেন, আমি বিশেষভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে রাস্তাঘাটের যেসব প্রসঙ্গে এখানে উঠে এসেছে এবং তারপরে বৈদ্যুতিক তার থেকে শুরু করে যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে, সেটি যত দ্রুত নির্মূল করা যায় আপনারা যথাযথ পদক্ষেপ নেবেন। আমরা শুধু এইটুকু আশ্বস্ত করতে চাই প্রশাসনের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব যথাযথ উৎসব মুখর পরিবেশ এবং নির্বিঘ্নে উদযাপন করার জন্য যা যা করণীয় আমরা সর্বোচ্চ আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে সেটি করব। তো সকলের সহযোগিতায় আমি আশা করছি যে আমরা ভালো একটি পূজা, যেটা আমরা উৎসব বলে থাকি, এটি উৎসবই হবে এবং আমরা সেটি প্রত্যাশা করছি। এই ব্যাপারে আমাদের প্রচেষ্টা সর্বোচ্চ থাকবে, আমরা সেটি চেষ্টা করব। আপনারা অবশ্যই যে গতকাল আমি যেটি বলেছি যে প্রতিটি পূজা মণ্ডপে আপনারা চেষ্টা করবেন, যেহেতু আপনারা অনেক কষ্ট করে এটি করছেন, অবশ্যই যেন আইপি ক্যামেরা অথবা সিসিটিভি থাকে। হ্যাঁ, এটি একটি ব্যয়, হয়তো অনেক ক্ষেত্রে এটি কঠিনও হতে পারে, কিন্তু সামগ্রিক পূজার আয়োজনের সাথে যদি আমি চিন্তা করি, এটি আসলে কিছুই না। তো আমরা যেন একটু নিশ্চিত করতে পারি, অন্তত পক্ষে সবাই যেন বোঝে যে আমি যা করছি সেটা মনিটর করছে। অতএব এই জিনিসটা আপনারা একটু করবেন এবং লিখে রাখবেন। লিখে রাখবেন, ওখানে লিখে দেবেন যে এভরিথিং মনিটর করা হচ্ছে, সিসিটিভির ব্যবস্থা আছে, এবং সেটা বাস্তবেও করবেন, অন্য ক্ষেত্রেও করবেন। বিদ্যুতের বিষয়টা এসেছে, আপনারা অবশ্যই বিদ্যুৎ না থাকলে সেখানে জেনারেটর যেন তাৎক্ষণিকভাবে থাকে। বিশেষ করে রাতের বেলা যদি বিদ্যুৎ না থাকে, সেক্ষেত্রে কিন্তু জেনারেটর অবশ্যই ব্যবস্থা রাখতে হবে এবং এটি আপনারা নিশ্চিত করবেন। এবং যে সমস্ত রিমোট এলাকা আছে, দূরবর্তী জায়গা আছে, যেখানে কমিউনিকেশনের খুবই সমস্যা, অবশ্যই আমাদের সাথে তো যোগাযোগ করবেনই। অবশ্যই ভলান্টিয়াররা যেন রাতের বেলা অধিক সতর্ক থাকে। সাথে আলাপ করেছি, তো এই জিনিসগুলো যদি অ্যাড্রেস করা যায়, প্রথম পয়েন্টটি হচ্ছে আইডি কার্ড। পুজো কমিটির সাথে যারা সংশ্লিষ্ট থাকবেন, এখানে তো যারা পুজো উদযাপন করেন সংশ্লিষ্ট চাঁদার ব্যাপার আছে, তো এটার সাথে সংশ্লিষ্ট যদি একজন করে আইডি কার্ড দেওয়া যায়, তাহলে আমার মনে হয় অনাকাঙ্ক্ষিত লোক প্রবেশ করা বন্ধ করা যেতে পারে পূজা মণ্ডপে। এবং অনাকাঙ্ক্ষিত লোক যদি পূজা মণ্ডপে বন্ধ করা যায়, সেক্ষেত্রে আমাদের সিকিউরিটি রিস্কটা অনেক রিডিউসড হবে। আর একটা জিনিস হচ্ছে কি, আপনি যখনই অনাকাঙ্ক্ষিত লোক, সমন্বিত প্রচেষ্টা কিন্তু খুব দরকার আছে। মানে আমরা সবাই মিলে বাংলাদেশি, এটা আমরা বিদেশে না গেলে বুঝবো না। যদি এখানে কেউ প্রবাসী থেকে থাকেন, তাহলে আরব রাষ্ট্রগুলোতে গেলে অথবা ভারতেও যদি আমরা উত্তর বা মহারাষ্ট্রের দিকে যাই, আরব দেশে গেলে কিন্তু আমাদের এই বাদামি চামড়ার একটা অন্যরকম ভ্যালু আছে। আমি নেগেটিভ না পজিটিভ কিছু বলবো না। আবার হচ্ছে কি, আপনি যদি ইন্ডিয়ার উত্তর দিকে বা হচ্ছে মহারাষ্ট্রের দিকে যান, তখন বলবো ভেতো বাঙালিদের গা দিয়ে মাছের গন্ধ আসে। আমি সরি নটুকো মানে মিডিয়ায়। তো এখানে আমরা সবাই মিলে হচ্ছে গিয়ে বাঙালি বাংলাদেশিদের হচ্ছে গিয়ে আমাদের মানে একত্র থাকতে হবে। তো এখানে কেউ কারণ নিরাপত্তায় আমরা পুজো করবো না, এটা বলতে আসলে নেগেটিভ হয়ে যাবে। তো এই অনাকাঙ্ক্ষিত লোকজন যদি আমরা ঠেকাতে চাই, তাহলে হচ্ছে একটা আউটার পেরিমিটারে আমার কাছে মনে হয় এখানে ওই এলাকার স্থানীয় সবার একটা রোল প্লে করার আছে।